আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার ভূঁইয়া। আমার বাবার নাম মরহুম রাজ্জাক আলী ভূঁইয়া। আমার নাম মরহুমা শামসুন্নাহার বেগম। আমার বাড়ি শঙ্কুচাইল। এটা বরিশাল থানার একটা উন্নত গ্রাম। আমি কুমিল্লা জিলা স্কুল থেকে মেট্রিক পাস করেছি 1960 সালে। তারপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি এবং 1965 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেছি এবং 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। তারপরে আমার কর্মজীবনে আমি 21 বছর ব্যাংকে চাকরি করেছি। তারপরে প্রায় 15 বছর ধরে আমি গার্মেন্টস রপ্তানি বাণিজ্যে ছিলাম। আমার এলাকা বিশেষ করে বরিশাল এবং ব্রাহ্মণপাড়া উপজেলা প্রায় 40টি গ্রামে আমি কাজ করেছি গত 30 বছর ধরে। যার মধ্যে আমি বিভিন্ন অন্তত দুইটা উপজেলার অন্তত 30টি গ্রামে আমি কাজ করেছি। সেবামূলক কাজ এবং মানুষের জন্য ধর্মীয় কাজ, যেমন মসজিদ মাদ্রাসা থেকে আরম্ভ করে আমি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছি 1995 সালে। দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি 1998 সালে। গ্রামে একটা কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছি। সেবামূলক কাজের মধ্যে আমি গত 30 বছর ধরে আমি যারা আশ্রয়হীন, গৃহহীন তাদেরকে আমি এই সময়ের মধ্যে প্রায় 200 নিরাশ্রয় লোকের আমি আশ্রয় ব্যবস্থা করেছি, ঘর বানিয়ে দিয়েছি তাদেরকে। তারপরে বিশুদ্ধ পানি খাওয়ানোর জন্য, পান করার জন্য আমি প্রায় 250 টিউবওয়েল আমি এলাকায় দিয়েছি এবং অনেকেরই আমি স্যানিটারি ল্যাট্রিন তৈরি করে দিয়েছি। তারপরে মসজিদ মাদ্রাসা আমি সাহায্য করেছি। সব কিছুই আমি নিঃস্বার্থভাবে করেছি, কোনো রকমের আমার উদ্দেশ্য ছাড়াই আমি করেছি। এতে করে আমি মানুষের ভালোবাসা অর্জন করেছি এবং আল্লাহর ভালোবাসা নিশ্চয়ই এর মধ্যে আমার হয়েছে। আমি দুই থানা ছাড়াও ময়মনসিংহে আমি একটা পল্লীতে আমি একটা বিশুদ্ধ পানির জন্য একটা টিউবওয়েল দিয়েছি। তারপরে এই এরিয়ার বাদেও হালুয়াঘাটে আমি ঘর করে দিয়েছি। তারপরে লাকসামে ঘর করে দিয়েছি। বিভিন্ন জায়গায় যেখানে আমি মনে করেছি যে জনগণের সুবিধা হবে, জনগণের ইয়ের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি আমার কাজ করেছি। এবং আমার যে ব্যবসা বাণিজ্যে যা আয় করেছি তার বেশিরভাগ পোর্শনই আমি আল্লাহর রহমতে এই কাজে ব্যয় করেছি এতদিন ধরে, এত বছর, 30 বছর ধরে। এতে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং এই কাজে আমাকে কিছু ভালো মানুষের সাহায্য আমি পেয়েছি। বিশেষ করে আমার এক আত্মীয়, যে প্রবাসী আত্মীয়, আবুধাবিতে চাকরি করতেন, উনার সাহায্য আমি অনেক বেশি করে পেয়েছি, যার ফলে এই সমস্ত কাজ করতে পেরেছি। তারপরে এছাড়াও আমি পুল, ল্যাট্রিন এগুলো করে দিয়েছি মোটের উপর মানুষের উপকারের জন্য। বিশেষ করে ঘর, বিশুদ্ধ পানি, স্যানিটারি ল্যাট্রিন এগুলোতে আমি বেশি কনসেন্ট্রেট দিয়েছি। মানুষ উপকার হয়েছে। এই কাজে আমি এখনও নিজেকে নিয়োজিত রেখেছি। যখনই আমি আমার কিছু আয় করতে করেছি তখনই আমি এই সমস্ত কাজে আমি আমার আয়ের বৃহত্তর পোর্শনটাই আমি আল্লাহর রহমতে এই সমস্ত কাজে মানুষের জন্য আমি এটা করেছি।
তাতে আমাকে আমার উদ্বুদ্ধ হয়ে আমি যেটা উদ্বুদ্ধ হয়েছে আমাকে যে যে হ্যাঁ মানুষের মঙ্গল করা আমি মনে করেছি। আমি মনে করেছি যে আমার যে ফিলোসফি ছিল এটা হচ্ছে আমি মনে করতাম যে বলছে যে কবির ভাষায় আপদ নাকি লয়ে বিদ্যুৎ রইতে আসে নাই কেহ গুণে পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমার পরের তরে। আমি এমন একটা জীবন বিশ্বাস করি যে যেটা হচ্ছে এই যে তাও কবির কথায় তুমি যবে আসিছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিব গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তারপর আরেকটা কথা হচ্ছে কি যে আমি যেই যে মন মানসিকতা আমি ছিলাম এটা হচ্ছে এই একটা ইংরেজিতে কথা আছে দাই নিড ইজ গ্রেটার দেন মাইন্ড, মানে অন্যের প্রয়োজনটা আমার চেয়ে বেশি, তার জন্যে আমি অন্যের নিজের প্রয়োজন দিয়ে খেয়াল না করে আমি অন্যের প্রয়োজন মিট আপ করার জন্য আমি চেষ্টা করেছি। এই কাজে আমি আমি মনে করি যে আমি আমার সাফল্য আছে, আল্লাহর সন্তুষ্টি আছে এর মধ্যে। কারণ যখন একটা লোকের আশ্রয় নাই, একটা ঘর নাই, সে যখন ঘরটা পেয়েছে, ঘরে বাস করা শুরু করছে, তখন আমাকে অনেক দোয়া করেছে এবং অনেক আনন্দ এমনও আনন্দ প্রকাশ করেছে। হ্যাঁ, সে আমি আনন্দ প্রকাশ পেয়েছি, আমার চোখে জল এসেছে। এটা হচ্ছে আমি দান করা আনন্দ, আর যাকে দিলাম সে হচ্ছে তার পাওয়ার আনন্দে সে আনন্দিত হয়েছে। এটা আমি দেখেছি। এটাই আমাকে এই যে তার যে পেল, তার যে আনন্দ, তার যে মনের শান্তি এটা পেল, সেইটাই আমি আমি মানে উপভোগ করেছি। এমনও হয়েছে দেখেছি যে মানে কিছুই নেই, ঘর নাই, বাড়ি নেই, কিছুই নেই। একটা ঘরের জন্য অনেক সময় দেখেছি যে তার মেয়ের বিয়ে হচ্ছে না। হ্যাঁ, আমার ঘর দেওয়ার পরে তার মেয়ের বিয়ে হয়েছে, তাতে তার প্রচুর আনন্দ প্রকাশ করেছে। হ্যাঁ, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সেই মানুষের আনন্দ যে পাওয়া, এটাই হচ্ছে আমার তৃপ্তি, আমার 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 আত্মার শান্তি হয়েছে আমার মনে করেছি। এবং এই কাজের এটা সৎকারে জারিয়া করেছি এবং এই কাজের ফল আমি এই দুনিয়াতেও পাবো এবং আখেরাতেও আমি পাবো, এই আশা নিয়ে আমি এই কাজে নিজেকে ব্রত রাখেছি। এবং আমি মানুষকে ভালোবাসি এবং মানুষও আমাকে ভালোবাসে। হ্যাঁ, এটা একটা অনুভূতির জিনিস, এটা প্রকাশ করার ব্যাপার না। এটা 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 একটা স্বর্গীয় ব্যাপার। যারা পেয়েছে যে আনন্দ, স্বর্গীয় আনন্দ যে প্রকাশ করেছে তাদের চোখে মুখে, এটা আমি বুঝতে পেরেছি। সেই আনন্দ যে পেয়েছে, এই আনন্দ পাওয়াটাই আমাকে আমার এই কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। তো এই কাজে আমি আমি আমার অনেক মসজিদ মাদ্রাসা আমি দান করেছি। অনেক স্কুল প্রতিষ্ঠা করতে আমি সাহায্য করেছি এবং যারা অতি গরিব, হ্যাঁ, তাদের জন্য আমি টাকা দিয়েছি। বিশেষ করে আমরা রমজানের সময় আমরা প্রচুর মানে তাদেরকে কাপড় নাই, তাদের কাপড় দিয়েছি, তাদের টাকা নেই, তাদেরকে টাকা দিয়েছি তারা যাতে তাদের যে বিভিন্ন ঈদে বিভিন্ন পার্বণে বিভিন্ন অনুষ্ঠানে আমি দান করেছি, যার জন্য তারা খুশি হয়েছে। তাই তারা আমাকে প্রাণ ভরে আমাকে দোয়া করেছে। সেই দোয়ার বরকতে আমি আজও বেঁচে আছি। আমার বয়স এখন 73 বছর, কিন্তু আমি এই কাজে এখনো আমি ব্রতী আছি। এই কাজ আমি এখনো করে যাচ্ছি, যখনই সুযোগ পাচ্ছি তখনই করে যাচ্ছি। এবং আমি আশা করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার যে আয় হবে, যে আমি উপার্জন করতে পারবো, সেই উপার্জনের একটা বড় পোর্শন আমি তাদের জন্য ব্যয় করব। আমি আমার নিজের পরিবারের নিজের জন্য ভোগ বিলাস বাদ দিয়ে, ভোগ বিলাসের আমি খুব একটা সিম্পল জীবন আমি লিড করি। হ্যাঁ, আমি আমার নিজের প্রয়োজন বাদ দিয়ে অপরের প্রয়োজনকে আমি বেশি প্রাধান্য দিয়েছি আমার সমস্ত জীবনে। আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন করি। আপনি আমরা কি এটা বলতে পারি যে আপনার এই দানশীলতা, এই মানুষের জন্য করা,
এটাতে অনুপ্রাণিত হয়ে সমাজের যারা ধনী এবং সচেতন তারাও যাতে যেন সমাজ সেবায় এগিয়ে আসতে পারে। Yes, আমি এটি আজকে আমি এটা এই যে এই প্রোগ্রাম করছি বা আমি এই কথাগুলি আপনাদের আমি সকলকে জানাচ্ছি, এটা এই জন্যই আমার নিজের ভাবা দেওয়ার জন্য না, নিজেকে মানে নিজের অ্যাডভার্টাইজ করার জন্য না, আমি এটা এই জন্যই করছি যে আমি যে কাজটা করছি এতে হ্যাঁ আরও অনেক লোক অনুপ্রাণিত হবে, অনুপ্রাণিত হয়ে তারাও এরকম জনসভায় তারা কাজ করবে, যারা বিত্তবান তার বিত্তহীনদের জন্য তারা কাজ করবে। এই যে সমস্ত কিছু প্রকাশ করার পিছনে আমার অন্য কোনো কোনো পার্থিব কোনো আমার এটা ইয়ে নাই, পার্থিব কোনো কিছু অর্জনের জন্য আমি এই জন্য এটা করছি না। হ্যাঁ, এটা শুধুমাত্র আমার এই করা কথা শুনে করা দেখে যারা আরও যারা বিত্তবান আছে তারা অনুপ্রাণিত হয়, অনুপ্রাণিত হলে এদেশের যারা গরিব আছে, তারা নিরাশ্রয় আছে, তারা আশ্রয় পাবে, যারা গরিব আছে তারা 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 কিছুটা সাহায্য পাবে, যারা বিশুদ্ধ পানি পান করতে পারে না, বিশুদ্ধ পানির অভাব, সে বিশুদ্ধ পানি পান করে আমার জন্য দোয়া করবে, তাদের ল্যাট্রিন নাই সে সমস্ত তাদেরকে আমি ল্যাট্রিন বানিয়ে দিয়েছি। তারপর যেখানে পুল নাই সেখানে পুল আমি করে দিয়েছি। তারপর যেখানে মানে মসজিদ মাদ্রাসার জন্য দরকার প্রয়োজন সেখানে আমি সাহায্য করেছি। হয়তো অনেক আচ্ছা, আমরা আরেকটি জিনিস জানতে পেরেছি আপনার এই সেবামূলক কার্যক্রমে আপনার ভাই তারা, আপনি কি তাদের নামটা বলবেন? তাদেরও কিছু অবদান। অবশ্যই আমার পিতৃ যা সম্পত্তি, আমার যা পৈতৃক সম্পত্তি আমরা যা পেয়েছি তার সমস্ত সম্পত্তি আমার মসজিদ মাদ্রাসা এবং কলেজে আমরা দান করে দিয়েছি। পৈতৃক সম্পত্তি তাতে আমার ভাইদেরও অংশ আছে। হ্যাঁ, আমার ভাই আব্দুল জলিল, আব্দুল সালাম, আব্দুল মতিন তাদেরও দান আছে। তাছাড়াও আমার তারা শুভাকাঙ্ক্ষী আছে। হ্যাঁ, তারাও আমার বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে মাদ্রাসায়, হ্যাঁ মাদ্রাসায় বা কলেজ করতে গিয়ে মাদ্রাসা করতে গিয়ে তারা কিছু আমাদের এলাকাবাসী বা বন্ধু বান্ধব তাদের আমি সাহায্য পেয়েছি। হ্যাঁ, তাদের সাহায্য এতে কাজে লেগেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে এখনও সাহায্য করে যায়। যখনই আমি চাই, তার কাছে যা চাই তারা তাদের সাধ্য মতো আমাকে এই সমস্ত কাজে আমাকে সাহায্য করে। তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
আমাদের এলাকাবাসী, আমাদের এই মসজিদ মাটির ছিল। দীর্ঘদিন আমাদের সুনামধন্য আলহাজ আব্দুল সত্তার ভূঁইয়া সাহেব আমাদের এই মসজিদ নির্মাণ করেছেন, বিল্ডিংয়ে পরিণত করেছেন এবং পানির ব্যবস্থা করে দিয়েছেন। পানির পাম্প একটি বসাই দিয়েছেন। এখানে প্রায় 100 পরিবার পানির জন্য খুব কষ্ট পেত। আমরা এই পানির সেট বাওয়াতে আমাদের অজু এবং গোসল, পানি খাওয়া এবং 100 পরিবার আমাদের খুবই এখন কোনো সমস্যা হচ্ছে না। সারের মাধ্যমে আমরা এখন অতি সহজে আমরা পানি খাচ্ছি এবং অজু করে নামাজ পড়ছি মসজিদে এবং মুক্তবে। ছেলেমেয়েরা পানি খাচ্ছে, অজু করছে, আল্লাহ পাকে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, সুন্দরভাবে আমরা নামাজ পড়তে পারছি। আল্লাহ পাক সারার জন্য দোয়া করেছি, সারা যাতে আরও বেশি বেশি করে আমাদের এই দিনই খেদমত করতে পারে সেই আশা ব্যক্ত করে। এবং আমাদের এই মসজিদেই একজন হাফেজ সাহেব রাখা হয়েছে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন এবং তিনি শিক্ষা আল কোরআনকে সকালবেলা মুক্ত পড়াচ্ছেন এবং ওই বাচ্চাদেরকে পড়াচ্ছেন। এবং হুজুরের হাদিয়া স্বরূপ আলহাজ আব্দুল সত্তার ভূঁইয়া সাহেব তিনি হুজুরের এই বেতনাদি চালিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক ওনাকে যাতে আরও বেশি বেশি করে এই দিনে খেদমত করতে পারি, আমরা সেজন্য সকলেই দোয়া করছি। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা এই এলাকার ভিতরে অনেক লিফটিং ছিল না, আমরা স্যারের মাধ্যমে অনেকটি লিফটিং পেয়েছি। আমরা অনেক লিফটিং ছিল না, স্যারের আসার পরে আমরা অনেকটি লিফটিং দিয়েছে, তাই কারণে আমরা লিফটিং পেয়েছি, আমরা উপকার হয়েছে। আসসালামু আলাইকুম। তার ভূঁইয়া সাহেব আমাদের গ্রামে অনেকগুলো ঘর দিয়েছেন, যেটা গরিব মানুষের জন্য এই প্রয়োজন ছিল, ঘর ছিল না, ঘরহারা মানুষের উনি ঘর দিয়ে ঘরে থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। মোট কয়টি করে দিয়েছেন উনি? উনি অনেকগুলো ঘর দিয়েছেন, এর মধ্যে এই পুরো ঘরটা করে দিয়েছেন, মনে করেন যে 5-7টা ঘর করে দিয়েছেন, আর এই আংশিক কিছু টিন, ঘরের পালা, এইভাবে অনেকগুলো ঘর দিয়েছেন। আচ্ছা, আমরা শুনেছি উনি অনেক অনেক মানে টিউবওয়েল দিয়েছেন। হ্যাঁ, টিউবওয়েল দিয়েছেন এবং সাবমার্সিবল পাম্প দিয়েছেন অনেকগুলো এই গ্রামের মধ্যে। এখন চাচার যে মন মানসিকতা আছে, আমাদের গ্রামে অনেক বিদ্যমান লোক আছে। দ্বিতীয় একজন আসক, আমি শুধু একটা লোককে, একটা ভালো লোককে একটা প্রশ্ন করেছিলাম, উনি যে মাদ্রাসা চালান, আপনি 1 মাস চালান মাদ্রাসা দেখে আপনি এদের সমালোচনা করেন, 1 মাস চালান পারবে না, কিন্তু পারবে। 1 মাস আমরা দেখেন এদের স্যালারি দিতে পারেন কিনা। না, উনি আমাদের অনেক উন্নত করছে, উনি আমাদের অনেক উন্নত করছে। মসজিদ মানে ঘর, দরজা, টিউবওয়েল, তারপরে পায়খানা, মানে বাথরুম, মানে কি জানেন, মোটর, অনেক অনেক উনি দিচ্ছেন আমাদেরকে, অনেক সাহায্য করছেন। তারপরে ওনার মতন লোক হইতেই পারে না, মানে আমাদের এলাকাতে অনেক উন্নয়ন করছে উনি। তারপরে দেখ, উনি আমার আত্মীয় হইলো, আত্মীয় হিসাবে দেয়নি আমাকে দিয়েছে বলতে অত দর্শনটা যেরকমভাবে দিয়েছে, ঠিক আমাকে এরকমভাবে দিয়েছে। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আমি এই মসজিদের সভাপতি। তারপরে ওনার কাছে আমি ছাত্র সাহেবের কাছে বলছি যে একটা মসজিদ করে দিবার জন্য ফাঁকা, উনি ফাঁকা আমার মসজিদ করে দিয়েছেন। তারপরে পানির ব্যবস্থা করে দিয়েছেন, ওজুর ব্যবস্থা করে দিয়েছেন, মানে বারান্দা করে দিবেন উনি। তারপরে যাক, আমরা এটা আশা করছি উনি বারান্দা করে দিবেন। আর অনেক অনেক মসজিদ দিয়েছে আমাদের এই এলাকাতে, টিউবওয়েল দিয়েছে, তারপরে মাদ্রাসা দিয়েছে, তারপরে আবার একটা ডিগ্রি কলেজও দিয়েছেন উনি। তারপরে যাক, উনি অনেক ভালো লোক, আমাদের এলাকার মানে মান্যগণ্য লোক উনি। আমি মাইটা মসজিদ নামাজ পড়ি, ফাঁকা মসজিদ কিভাবে নামাজ পড়ে না, এটা আমি 10 জন, আমি তো বলছি 10 জনকে যেভাবে দিছে এইভাবে আমাকেও দিছে যে মাইটা মসজিদ নামাজ পড়ি, ফাঁকা মসজিদ নামাজ পড়ে চাইলাম না। তো উনি সাথে সাথে 5,000 আমার হাতে উঠে দিলেন। তারপর থেকে এই পর্যন্ত পুরাটাই মানে করছে উনি। তো আবার বারিন্দাটা উনি করবে আশ্বাস দিচ্ছে, আল্লাহ দিলে পানির ওজুখানা আমরা ব্যবস্থা করছে, মানে পানি আমরা পাই। এই মুরাতে আমরা পানি থাক দূরের কথা, কেন আমরা মুখ দিবার পানি পেয়েছি না। আর এখানে টিপ দিলে আমাকে পানি আসে ওনার দ্বারা, এরকম ভাবে করছে আমাদেরকে, টিপ দিলে পানি পাই আমরা। এখানে আমরা পানি মানে ফর্সাপ করে পানি নেবার ব্যবস্থা ছিল না, মুখ দিবার পানির ব্যবস্থা ছিল না, উনি টিলার ভিতরে এটা করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ লাভলি আক্তার। আমাদের আগে ঘর ছিল না, এখন সত্তর সাহেবের সহযোগিতায় আমাদের একটা ঘর হয়েছে, আমরা এখানে বসবাস করতেছি। আসসালামু আলাইকুম, আমি শঙ্কুচাল আশরাফুল নুরানিয়া মাদ্রাসা, হাফিজি নুরানিয়া মাদ্রাসার একজন শিক্ষক এস বিভাগের। আমার নাম হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম। সাত্তার ভাই এই আমাদের পিছনে যে ঘরটা, এই ঘরের টিনের উপরের যে ব্যবস্থা, এটা আব্দুল সাত্তার ভাই করছে এবং মাদ্রাসার জন্য উনি করছে পোলানে পড়ালেখার জন্য। তার সুবিধাতে এখন পোলানে পড়ালেখা ভালোই চলছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক, আমার বাড়ি ময়মনসিংহ, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ। তো আমি মাদ্রাসার একজন
মাদ্রাসার শিক্ষক নুরানি বিভাগের। আমাদের পিছনে যে ঘরটা, ওই ঘরটা হাজি মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব উনি করে দিয়েছেন। উপরের টিনগুলি উনি মাদ্রাসা দান করেছেন। তো ওনার দানের দ্বারাতে মাদ্রাসা অনেক ছাত্র উস্তাদ মাশাআল্লাহ অনেক উপকৃত হচ্ছে। তো আমরা দোয়া করি ওনার যেন আল্লাহ তাআলা আরো হায়াত দারাজ করে আরো বেশি বেশি দান করতে পারে। আমি এই জায়গায় তাকাবো। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আমি 6 গ্রাম আলিম মাদ্রাসায় করি। ওয়ালাইকুম ছিল না, এরপরে শঙ্কুশালী আব্দুল তিনি আমাদেরকে ঘর দেওয়ার কারণে আমরা অনেক উপকার হয়েছে, থাকতে পারছি এবং কি আমাদের ঘরে অনেক কিছুই উপকার হয়েছে। আমাদের মেহমান আসলো অন্যের বাড়িতে থাকতো, তো এর কারণে তিনি দেওয়ার কারণে আমরা অন্যের বাড়িতে আর থাকতে হয়েছে না, আমরা নিজের বাড়িতে থাকতে পারিছি। উনি আমাদেরকে একটি লেট্রিনও দিয়েছে। এই বালতি দেবো। আমার নাম আবুল হাসান। আমার এই গুচ্ছগ্রাম এলাকাবাসীর অনেক উন্নয়ন হয়েছে এই মোটরের কারণে। এই মোটরের কারণে আমরা মকসুদ চলে, আমরা অনেক এলাকাবাসী কারণ এটার পানি ব্যবহার করতেছি। কারণ এখানে এটা না থাকলে আমরা কিন্তু জান বাঁচব না। আমরা এই জায়গায় কিন্তু বড় মরুভূমির জায়গা। ছাত্র সাহেবের উসিলায় আমার এলাকার লোক অনেকগুলা লোক এই একটা মোটর সামান বহাতে আমরা অনেক সুবিধা হয়েছে, অনেক উপকার হয়েছে। আমরা প্রায় 100 ফ্যামিলি বাঁচতেছি এই মোটর দেওয়াতে। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। যাক, আমরা ছোট থেকে দেখছি এই এলাকায় পানির অনেক কষ্ট। এই মোটরটা আসার পরিবর্তনে আমাদের অনেক উপকার হয়েছে, কারণ এই পানি না থাকলে আমাদের এলাকার মানুষ বাঁচতে অনেক কষ্ট হয়ে যেত। আব্দুল সাত্তার ভুইয়া আমাদের এলাকার মোটরটা দিছে, দেওয়ার অনেক উপকার হয়েছে। যাক, ওই পানি পাই আমরা অনেক সন্তুষ্ট হয়েছি। 100 ফ্যামিলি কিন্তু অনেক কষ্ট চলতো, তখন পানির উপকার পাইছে। যাক, এখন আমরা সব ভালো আছি। হাফেজ মোহাম্মদ আবুল হাসান। পানির মোটরটা দিয়েছেন আব্দুল সাত্তার ভুইয়া, মোহাম্মদ আব্দুল সাত্তার ভুইয়া। পানির মোটরটার কারণে আমাদের গ্রামের উপকার হয়েছে অনেক, এবং মসজিদের উপকার হয়েছে। যেমন আমাদের মসজিদের উজু করার অনেক অসুবিধা ছিল, পানির মোটরের কারণে আমরা মসজিদের গোসল এবং উজু অনেক সুবিধা পেয়েছি, এবং এলাকার মানুষও এখান থেকে সবাই পানি নিয়ে সবাই খাওয়ার জন্য অনেক সুবিধা পাচ্ছে। এটা পাহাড়ি এলাকা, এখানে পানির তো একটা বিরাট সমস্যা ছিল। এদিকে অনেক পাহাড়ি এলাকা, এদিকে পানির অনেক সমস্যা হয়েছে আর কি। তা যেহেতু এই মোটরটা দেওয়ার কারণে আমাদের এলাকার এবং মসজিদের অনেক উপকার হয়েছে। আমার নাম সাজ্জাদ হোসেন। এখানে আগে মোটর ছিল না, ওখান মোটর থাকার পর থেকে অনেক উপকার হয়েছে এবং গ্রামবাসীরও উপকার হয়েছে। আগে পানির খুব কষ্ট ছিল, এখন পানি পাওয়া গেছে, খুব ভালো হয়েছে। ওটা মসজিদের জন্য ভালো হয়েছে, অজু করতে পারে সবাই। তারপরে সবাই এমনি ভালো আছে, ওটার পানি পাইছে গ্রামবাসীরা।
পুরো ঘরগুলো তো না নিয়ে যাবো মোটা কত আব্দুল বারেক আমার নাম। এইখানে পানি দেওয়াতে আমরা উপকার হয়েছে। আমরা সবাই তো আর বইতে পারি না, আমরা নিরহ লোক এই হিসাবে গরিব লোক বইতে পারি না, এই বিদায় আমরা সাহায্য করছে বা আমরা পানি খাইতে আছি, দোয়া করতে আছি, আল্লাহ ওর ভালো করুক। এটা কে দিছেন এটা? সত্তর সাহেব। আপনারা এখন খুশি পানি পায়? হ্যাঁ খুব খুশি, আমরা খুব খুশি। আচ্ছা, এখন আপনারা পানির আপনাদের এই গ্রামের আর কারো কোনো সমস্যা হয় না? এখন আর মোটামুটি সমস্যা নাই, তো এই কারেন্ট যেহেতু যেখানে আছে এখানে এইটা দিয়ে চলতে পারে এই আর কি। ঘর উনি দিচ্ছেন না? আচ্ছা, আর একটু টিউবওয়েল দিচ্ছেন উনি? হ্যাঁ টিউবওয়েল দিছে। এই ঘরে কি ওনার কি 1 লাখ টাকা খরচ হয়েছে? হ্যাঁ 1 লাখ টাকা খরচ গেছে। এতে আপনাদের অনেক সুবিধা হয়েছে? হ্যাঁ সুবিধা হয়েছে। আচ্ছা, ছেলে মেয়ে নিয়ে থাকতে পারতেছে? ছেলে মেয়ে নিয়ে থাকতেছে। এই ঘরটা কে দিছে? সত্তর সবাই দিছে। আপনার নামটা একটু বলুন। রুবি। আচ্ছা, এই ঘর আগে এই ঘরটা ছিল না? না, এই ঘরটা আসিল, বেড়ার ঘর আছিল। আচ্ছা, এখন কোন সত্তর সবাই ঘর দিছে, টিনের ঘর দিয়ে দিছে। আচ্ছা, টিনের ঘর দিছে। এখন ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে আছে? হ্যাঁ ওনকা ভালোভাবে আছে, ওনকা জামাই টামাই আইলো থাকতে পারে সব কিছু। আমার নাম নার্গিস, আমার বাবার নাম ফরিদ মিয়া। আমাদেরকে ঘরটা যে দিয়েছে এদিকে সত্তর সাহেব কাকা। আবার বলো আমার নাম। আমার নাম নার্গিস, আমার এইদিকে তাকাও। আমার আব্বুর নাম ফরিদ মিয়া। আমাদেরকে ঘরটা যে দিয়েছে ওনার নাম সত্তর সাহেব। আমার নাম হাজি আব্দুল জব্বার। এই ঘর দিয়েছেন হাজি সত্তর ভূঁইয়া সাহেব। উনি আর কাজকর্ম যা কিছু করছে সব ওনার মারফতে করা হয়েছে। উনি আর কি করেছেন এলাকায়? আর এলাকা করছে ঘর, কল, যাবতীয়। টিন দিয়েছেন? টিন দিয়েছেন, কল দিয়েছেন। মোট আমরা শুনেছি যে আশেপাশে প্রায় 30টি গ্রামে উনি টিউবওয়েল, ঘর এগুলা দান করেছেন। আশেপাশে শঙ্কুশাল বা অন্যান্য গ্রামের মধ্যে বহুত উপকৃত করছে, টিন, টিউবওয়েল এগুলা দিয়েছে। আমার নাম রাজু সেন। আমাদের ঘর ছিল না, আব্দুল সত্তর ভূঁইয়া দাদু ঘরটা দিছে। আমার নাম অনিতা রানী কর্মকার। আমার ভাইয়ের ঘর ছিল না, আমার ভাইয়ের ঘর দিছে 70 সাহেব। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম অজিত কর্মকার। আমি কলা ভাতা দেয়া স্যার ঘর আসছিলাম, আমি এখন সত্তর ভাই আমার ঘর দিছে, আমি ঘর পাইছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম জোসানানী দেবনাথ। আমি এখন ভালো আছি। আচ্ছা দোয়া করেন, আপনার আমার আবদার, আমার সত্তর ভাই আপনি আমার একটা কল দিবেন। আমার একটা ঘর দেন, আমি আমার ঘর থাকতাই না, পানি পরিষ্কার দেখে যান। আমি যাব, আমি দিকে যাব। আমরা কোন ঘর? ঠিক আছে, আমি দিকে যাব। আমার নাম কি কাকন? নির্মলা দেবনাথ। নির্মলা দেবনাথ। আচ্ছা, উনি আবার দিব তো। আজকে একটা জিনে কোথায় আছে না, ওখানে একটা ঘর দিয়েছে আমাদের পলিথিন দিয়া সাপটাকে বের করে। জিনিয়া আমাদের দিকে। হ্যাঁ দেখো আমার গাইছে, আমাদের ঠিক আছে, আমি সত্তর কাছে বলবো। নাম এই ঘরের টিন দিছে আব্দুল সত্তর।
আমার নাম সাফা মারুয়া। এই ঘরটা সত্তর দাদা করছে। আপনার নামটা আবার একটু বলেন। রহিমা বেগম। রহিমা বেগম। উনি কি হন আপনার? চাচা শ্বশুর। আচ্ছা আচ্ছা। এই ঘর কি পুরাটাই উনি করে দিচ্ছেন? হ্যাঁ। করে দেওয়াতে আপনাদের সুবিধা হয়েছে অনেক। চরনল ইসলামিয়া ইনুসিয়া হাফিজিয়া মাদ্রাসা। আপনি এখানকার টিচার? আমি এখানে শিক্ষক। এইখানে পানি ট্যাঙ্কি আব্দুল সত্তর ভূঁইয়ার তত্ত্বাবধানে হয়েছে। আলম ভূঁইয়া, ডাক নাম আলম ভূঁইয়া। আলম ভূঁইয়া নামে পরিচিত। বাড়ি জগৎপুর ভূঁইয়া বাড়ি। আচ্ছা, সাত্তার ভূঁইয়া। সাত্তার ভূঁইয়ার নেতৃত্বে আমি 120 বান কি আনুমানিক 120 বানের কম না আমি মানুষকে দিচ্ছি না। 2 বান 2.5 বান 2 বান 2.5 বান কারো 2-3 জনের ঘর তুলে দিচ্ছে। 91 সাল থেকে জগৎপুর 4টা পুল করে দিয়েছে এবং একটা মুক্ত করে দিয়েছিল 91 সালে, এবং বুড়িচলও পুল করে দিয়েছে। মানুষে সহযোগিতা করছে। গরিব মানুষ ওনার থেকে সবচেয়ে বেশি আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টে আমার জানা সত্ত্বে ওনার থেকে সহানুভূতি বেশি পাচ্ছে গরিবরা সাহায্য। আচ্ছা, উনি শুধু টিম দিছে নাকি? টিম দিছে, টিউবওয়েল দিছে, টিউবওয়েলের বেশি। আর এমনি অনেকের মানে বিয়ের শাদিতে এবং সাহায্য পাইছে, অনেকেই গেছে সাহায্য পাইছে। এবং রমজান মাসে 27 দিন উনি অনেক কাপড় চোপড় আমার এলাকাতে আমি এনে দিছি অনেকে, এবং টাকাও দিছি। 400, 500, 1000, 2000 এরকম বহুত মানুষের টাকা দিছে উনি। আমার জানা মতে কোনো দানবীর যদি থাকে বাংলাদেশে উনি আছে আমার জানা মতে, আমি ভালো করে বলতে পারবো। উনি আমি ফার্স্ট কোনো কথা কোনো সময় বলিও নাই, বলবো না। আমরা একটা জিনিস শুনেছি যে
মানে আপনি নিজেও একজন খুব বিশ্বস্ত ব্যক্তি, যে কারণে আপনার মাধ্যমে উনি আমিও আল্লাহ রহমতে যারা দিছি, কোনো দুই ভাগ যদি আনছে কাজালে গিয়েছি, তো দুইজনের 2 ভাগ দিয়ে দিছি যে তুমি এক ভাগ দিয়ে যাও, তো মারামারি করে না, চোর বাজি করছে। একটা উদাহরণ বলি আমি, বারেশ্বরে এক লোকে কি গান তো যাইয়া পাইছে না পাইয়া কানতে কানতে আইসে রে, ওনারে আরেকজনরা 2 ভাগ দিয়েছি, তার খাতাতে 1 ভাগ দিয়ে দিছি। উনি বাড়ি ইনিস প্রফেসর বাড়ি গেছে, স্বয়ং ইনিস প্রফেসর বাড়ি গেছে। ইনিস প্রফেসর তো বলে জীবনে কিছু পাইছে না, নাম হয়েছে রমজান আলী নাকি যে নামটা, হ্যাঁ, ওনারে 1 ভাগ দিছি, বুঝলেন। তো এগুলো লোককে যখন বারেশ্বরে কানছে, তো আমি ওনার কাছে ফোন করছি যে ভাই উনি লোকটা কানছে, দাড়ি বাইবে ফাইন চোর বানি পড়ছে, আমার খারাপ লাগছে, একজন তো ভাগ করে ওনারে 1 ভাগ দিয়ে দিছি। তো তাই নাকি, পরে উনি আমার অ্যাকাউন্টে 2,500 টাকা পাঠাইছে, ওনার ঘরটা আমি কমপ্লিট করে দিছি 2,500 টাকা দিয়ে। আমার এলাকা অনেক মানুষ ওনার বাড়িতে যায়, যদি বাড়িতে না হয় দৌড়া যায় যে উনি বাড়িতে আছে নি চাই, উনি আইলে কিছু কম বেশি পাবো। আমাদের বাড়ি হলো ওনার বাড়ি থেকে মিনিমাম 7-8 কিলোমিটার দূরে। ওই আজকে এক লোক আইব তাতাভূমিতে 100 আর্মি মিশনের বাইরে আছে, আমরা জিজ্ঞাসা করছেন সত্যি যাবেন, আজকে আইব বারের যাওয়ার সম্ভাবনা আছে, উনি ওইখানে আপনি দেখা করে একটা লোকের সুপারিশ দিয়ে তাতাভূমি আছে। আমার নাম মোহাম্মদ মাসুদ চৌধুরী, আমার বাড়ি ভূষণ থানা হরিপুর গ্রাম। আপনার সাথে বিয়ের সাথে আমার 1991 সালে পরিচিত হয়ে যাবে, যখন 19 বছর ধরে। তারপর থেকেই উনি সমাজে গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করে যাচ্ছে, শুরু করছে। যেমন যার ঘর নাই তাকে ঘর দেয়, স্যানিটেশন, যেমন 6টা রিং, একটা স্টেপ, 6টা স্টেপ একটা দেবে দিতেছে, টিউবওয়েল দিতেছে। তারপর গরিব দুঃখী মেয়েদের বিয়ের সাথে উনি সহযোগিতা করতেছে। আমি ওনার সাথে ওনার এই সমাজসেবামূলক কার্যক্রম ধর্ম নির্বিশেষে উনি করে যাচ্ছে। আমি আন্তরিক হইয়া ওনার সাথে আরও আমার সম্পর্ক আরও গভীর হয়ে গেল, যেহেতু মানুষের ভালোবাসা পাচ্ছি। দেখা গেছে আমি রিক্সা উড়ি, রিক্সাটা কোনো ডাক দিয়া আমার এই রিক্সার সিটটা বসা দিয়া আমার রিক্সা তোলার রিয়া সত্তবের কথা জিজ্ঞাসা করে এই ভালোবাসায় মুগ্ধ হয়ে যাই। এরপর থেকে ওনার সাথে আমার 1991 সাথে আমার পরিচয় হচ্ছে আজকে 2016 সালের শেষ দিকে। আমরা 1991 সাল থেকে ওনার সাথে সম্পর্ক হচ্ছে, এখন আমাদের সম্পর্ক আরও গভীরতর। ধর্ম নির্বিশেষে আমি মনে করি যে কুমিল্লা জেলার ভিতরে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য যদি কান্ডার হিসেবে কোনো কাজ করে, এটা উনি হচ্ছেন সমুচার গ্রামের আমাদের কুমিল্লার কিছু সন্তান আব্দুল সাত্তার ভূঁইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হাতে তৈরি প্রদান করো, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মানব সেবামূলক কার্যক্রম যেন ওনার জন্য নাজাতের শুরু হয়ে যায়। আমি তাহাজ্জুদ নামাজ পড়ার কাছে দোয়া করি, আমি ওনার শুভেচ্ছা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কি অবস্থা তোমার, ভালো আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে তো না? সারাদিন ক্লাস ঠিকভাবে করে? শঙ্কুচাল ইসলামে দাখিল মাদ্রাসা 1999 সালে প্রতিষ্ঠিত হয়ে অত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছেন অত্র অঞ্চলের বিশেষ শিক্ষানুরাগী শিক্ষাবিদ, শঙ্কুচাল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং শঙ্কুচাল ইসলামে দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল সাত্তার ভূঁইয়া সাহেব। অত প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হয় নাই। এই প্রতিষ্ঠান সূচনা লগ্ন থেকেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল সাত্তার ভূঁইয়া সাহেব নিজের অর্থায়নের প্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক বেতন ভাতা সহ শিক্ষাক্রমের যাবতীয় ব্যয়ভার উনি নির্বাহ করতেছেন। প্রতিষ্ঠানটিতে মোট 17 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়ন করতেছেন। বিগত পরীক্ষাগুলি দাখিল 8ম শ্রেণী এবং দাখিল 10ম শ্রেণী দাখিল পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে গত বছরগুলিতে থানা পর্যায়ে 2বারই থানার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানের বর্তমান কিছু সমস্যা রয়েছে, যার মাঝে প্রতিষ্ঠানটি এমপিভুক্ত না হওয়ার কারণে শিক্ষক শিক্ষিকা সহ এই প্রতিষ্ঠানের কর্মচারীরা রয়েছেন, তারা মানবতর জীবনযাপন করছেন। আমরা আশা করি দেশের শিক্ষা বিভাগের যারা কর্মরত আছেন, শিক্ষামন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে যদি প্রতিষ্ঠানটি এমপিভুক্ত করার ক্ষেত্রে এমপিভুক্ত করে দেন, তাহলে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি হতে এবং শিক্ষার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে। আমাদের এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের এবং বুড়িচং উপজেলার নামী এক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সবসময় কোরআন হাদিসের চর্চা হয়ে থাকে। ছেলে মেয়েদেরকে নামাজ এবং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা আছে এবং প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠান পরিচালনায় বর্তমান সভাপতির দায়িত্ব পালন করতেছেন অত্র গ্রামের বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক জনাব আব্দুল মান্নান খান সাহেব এবং প্রতিষ্ঠান সার্বিক পরিচালনায় আমাদের শিক্ষকদের মাঝে যারা আছেন তারা অত্র এলাকার অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অধিক শিক্ষিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। আমরা আগামী ভবিষ্যৎ পরিকল্পনা আছে অত্র প্রতিষ্ঠানটি, যেহেতু এই ইউনিয়নে কোনো আলিম ফাজিল বা কামিল মাদ্রাসা নাই, আমাদের প্রতিষ্ঠানটি আমরা আলিম সেকশন ইন্টার যে সেকশনটি আমরা খোলার জন্য পরিকল্পনা নিয়েছি। আশা করি সেটা খুললেও অত্র অঞ্চলের জন্য এবং এলাকার জন্য শিক্ষার ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। আমার নাম আব্দুল মান্নান খান। আমি অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে পালন করতেছি। অনেক কিছু উন্নতি করতে সক্ষম হয়েছি। যে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা আমার মামা আব্দুল সত্তার ভূঁইয়া সাহেব, উনি নির্বিঘ্নে সমস্ত ব্যয়ভার নিঃস্বার্থে সমস্ত ব্যয়ভার করতে ওনার। আমাদের একটা আশা ছিল যে সংকুচিত গ্রামে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু একটা মাদ্রাসা নাই, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে উনি একটা দিয়ে শাখার থেকে আরম্ভ করে দাখিল পর্যন্ত একটা মাদ্রাসা করতে উনি সক্ষম হয়েছে এবং আমাদের অনুরোধে উনি টাকা খরচ করছে। এখানে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা উনি নিজে ব্যয় খরচ করছেন এবং প্রতিষ্ঠানের যত ব্যয়ভার আছে উনি বহন করতেছিলেন এবং মক্তব্য বাচ্চাদের মক্তব্য পড়ানো হচ্ছে এখানে কোরআন শিক্ষা, এবং আমরা একটা কিন্ডারগার্টেন করছি এখানে, তাদেরকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক এখানে হবে এবং এই শিক্ষক এই ছাত্ররাই উপরের দিকে যাবে। তো আমরা আশা করি যে যারা নাকি দানবীর আছেন ওনারা আগে আসবেন আমাদের সাহায্য করার জন্য, ইসলামের প্রতি আকর্ষণীয় দিনের খেদমত করার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। ইসলামের দাখিল মাদ্রাসা দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে যদিও এমপিওভুক্ত হয় নাই, তারপরেও তার শিক্ষা ক্লাস শিক্ষকদের উপস্থিতি, বিশেষ করে দক্ষ পরিচালনা পর্ষদ যারা আছেন, আর বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী শিল্পপতি জনাব আব্দুল সত্তার ভূঁইয়া সাহেব এই প্রতিষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত নির্গস অক্লান্ত পরিশ্রম করে তার হাল ধরে রেখেছেন এবং আমরা সাইনবোর্ডও দেখতে পাই যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আব্দুল সত্তার ভূঁইয়া সাহেব। আমার জানা মতে তিনি আবার
আমাদের ফাতেমা কিন্ডার গার্ডেন এটারও প্রতিষ্ঠাতা, সবুজ ছায়া ডিগ্রি কলেজেরও প্রতিষ্ঠাতা এবং এলাকাতে হত দরিদ্র যারা কাঙ্গাল দুস্থ মানবেতর মানুষ রয়েছে তাদের অনেককেই তিনি স্বহস্তে নিজ অর্থে গড় করে দিয়েছেন এবং বিভিন্ন রাস্তা পোল কালভার্ট এগুলা করে দিয়েছেন এবং অনেক মানুষকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আর আমার জানার মতো একটা জিনিস মনে পড়ে, সেটা হলো অসংখ্য পরিবারকে বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা করার জন্য সাবমার্সিবল, টিউবওয়েল, ডিপ ওয়েল এবং কল তিনি দান করেন আনুষ্ঠানিকভাবে এবং সেটার সংখ্যা প্রতি বছরেই কমে কমে বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি এটার কারণে মানুষ সুবিধা বঞ্চিত মানুষগুলো সুবিধা পাচ্ছে। স্যানিটেশনের ব্যবস্থাপনাও তিনি করছেন। আর এই প্রতিষ্ঠান সহ শঙ্কুচার গ্রামে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, এতিমখানা রয়েছে, মসজিদ মুক্তব রয়েছে। এত অঞ্চলের বৃহত্তর অঞ্চলেই তিনি এই সার্বিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বিগত 30 বছর ধরে তার এই কার্যক্রম আমি বলে শেষ করতে পারবো না, এলাকার মানুষই তার বাস্তব সাক্ষী। আমি পরিশেষে এই শঙ্কুচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শঙ্কুচার গ্রামে আরো যত প্রতিষ্ঠান রয়েছে আর তিনি এত অঞ্চলে যত ভালো কাজ, কল্যাণকরমূলক কাজগুলা করেছেন, আল্লাহ যেন সবগুলাকে কবুল করে তার যাচাই খায়ের ওনাকে দান করে আর ওনাকে এই কাজের সফলতা ধারাবাহিকতা বজায় রাখার জন্য আল্লাহ যেন তাকে সুস্থ হায়াত, আমাদের হায়াত বৃদ্ধি করে। পরিশেষে একটা কথা আমি যোগ করবো, সেটা হলো এই শঙ্কুচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এই গ্রামের একমাত্র প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান। এটার আমাদের প্রস্তাব হচ্ছে, দাবি হচ্ছে, এলাকার জনগণেরও দাবি হচ্ছে, শিক্ষকদেরও পানের দাবি, আকুল দাবি, এটা যেন সরকারি এমপিওভুক্ত হয়। এজন্য আমরা সরকার সহ সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين معبودا له শঙ্কুচার ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিসে বসে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আব্দুল সাত্তার ভূঁইয়া সাহেব, এই প্রতিষ্ঠানের সুপার অধ্যক্ষ, সহকর্মী শিক্ষক এবং শিক্ষিকাদেরকে নিয়ে হযরত উলামায়ে কেরাম সহ দোয়া কালাম দুরূদ ও সালাম পাঠ করে তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি। মেহেরবানি করে গো আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ কথাগুলো মাফ করে দেন। আমাদের এতিম মায়ের কবর, বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে যারা ভূমি দিয়ে, অর্থ দিয়ে, আর্থিকভাবে সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকল আন্তরিকতাপূর্ণ সাহায্যকারীদের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে দেন। এই প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছে, এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসে, যারা ছাত্র দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সকলের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে। আল্লাহ এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত হচ্ছে না। আল্লাহ শিক্ষকরা মানবতার জীবন যাপন করছেন। আল্লাহ তোমার দরবারে এই সম্মানিত উলামায়ে কেরামদেরকে নিয়ে, মানুষ করার কারিগরদেরকে নিয়ে তোমার রাজ দরবারে সাহায্য চাই, ভিক্ষা চাই। এই প্রতিষ্ঠানকে তোমার খাস রহমতের কারণে আল্লাহ আজকে যে সকল গুণীজন, আল্লাহ মহত্তা আত্মার ব্যক্তিবর্গগণ এখানে উপস্থিত হয়েছেন, সকলের শুভ দৃষ্টি এই প্রতিষ্ঠানের প্রতি আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকাবাসীর সুদৃষ্টি কামনা করি। আল্লাহ সকলকে এই প্রতিষ্ঠানের প্রতি মনোযোগী দান করে দেন। রব্বুল আলামিন এই শঙ্কুচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফাতেমা কিন্ডারগার্টেন, শঙ্কুচার ডিগ্রি কলেজ, মসজিদ, মুক্তব মাদ্রাসা সহ আমাদের জনাব আলহাজ আব্দুল সাত্তার ভূঁইয়া সাহেব, আল্লাহ যতগুলা কল, মানুষের বাড়িঘর, রাস্তা, পোল কালভার্ট তৈরি করে দিয়েছেন, সবগুলা আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তার কল্যাণ
আল্লাহর কাজগুলোর কারণে হাসরের দিন ফয়সালার দিবসে তার জাযা বহু বহু গুণে আপনি বাড়িয়ে দিয়ে আল্লাহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা পরিচালনা পর্ষদের সদস্যগণ সভাপতি সহ যত কল্যাণকামী হিতাকাঙ্ক্ষীরা রয়েছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যা করেছি গুরুসিংহ ব্রাহ্মণপাড়া, সে বিরাট অনেক কাজ করেছি। সেই কাজ সমস্ত কাজ দেখানো আপনাদের তো মানে করা সম্ভব না। তার কিছু মাত্র আজকে মাত্র দুটি গ্রামে, একটা কালীকৃষ্ণপুর গ্রাম এবং একটা শঙ্কুশাল গ্রাম, কালীকৃষ্ণনগর গ্রাম এবং শঙ্কুশাল গ্রাম, এই দুই গ্রামে আমি যে যা কাজ করেছি তার কিছু মাত্র অংশ আপনাদেরকে আমরা দেখাতে সম্মত হয়েছি। প্রথমে আমরা আজকে সকালে ঘুমে থেকে উঠে আমরা আমাদের গ্রামের যে মক্তব মাদ্রাসা যেখানে বাচ্চারা ভোরবেলা কোরআন মজিদ তেলাওয়াত করে সেটা আপনারা দেখেছেন। তারপর সেখান থেকে আমরা চলে যাই কালীকৃষ্ণনগর, হ্যাঁ, সেখানে একটা মক্তব আছে, সেই মক্তবে আপনারা দেখেছেন কত সুন্দরভাবে ছেলেরা কোরআন মজিদ লেখাপড়া করতেছে। তারপরে ওই গ্রামে কালীকৃষ্ণনগরের গ্রামে যে আমরা মসজিদ দিয়েছি সেটা আপনারা দেখেছেন। সাথে সাথে যে 3টি ওখানে ডিপ টিউবওয়েল বা সাবমার্জিবল পাম্প বলে, হ্যাঁ, যে 3টি টিউবওয়েল দিয়েছে, যে 3টি টিউবওয়েলের দ্বারা পানি দ্বারা বিশুদ্ধ পানি দ্বারা সারা গ্রামের লোক, প্রায় 1000 লোক গ্রামের লোক ওই 3টি টিউবওয়েল থেকে পানি পান করে বিশুদ্ধ পানিটা আপনারা দেখেছেন। তারপরে আমরা ওখানে কয়েকটা কিছু ঘর যে দিয়েছি, কয়েকটা ঘরের ছবি আপনারা নিয়েছেন। তারপরে যে কিছু যে সেন্ট্রাল ল্যাট্রিন দিয়েছি, সেই ল্যাট্রিনে আপনারা দেখেছেন। তারপর ওখান থেকে আবার আমরা ইয়েতে চলে আসি, আমাদের শঙ্কুশাল গ্রামে চলে আসি। সেখানে এসে শঙ্কুশাল যে দাখিল মাদ্রাসা, তারপরে ফাতেমা কিন্ডারগার্টেন, ওখানে দেখেছেন আপনারা। ওখানে ক্লাসে আপনারা ছবি নিয়েছেন, বিল্ডিংয়ের ছবি নিয়েছেন, ওখানকার টিচারদের সাথে কথা বলেছেন, হ্যাঁ, অনেক কিছু ওখানে সময় আপনারা দিয়েছেন, সমস্ত জানতে চেষ্টা করেছেন। তারপর ওখান থেকে আমরা ইয়েতে যাই, ওখান থেকে আমরা শঙ্কুশাল ডিগ্রি কলেজে গিয়েছি, ডিস্ট্রিক্ট কলেজ, ডিগ্রি কলেজ, সেটাও আপনারা দেখেছেন, হ্যাঁ। তারপরে আমাদের গ্রামে উত্তরপাড়ায় 4টি ঘর আমি এখানে করে দিয়েছি, 4টি ঘর আপনারা দেখেছেন। আচ্ছা, আমি আপনাকে একটি কথা বলি, আপনি অনেক গ্রামে টিউবওয়েল দিয়েছেন এবং সেটার সংখ্যা মানে 200-250। আমাদের পক্ষে এই 200-250 টিউবওয়েলের কাছে যাওয়াটা সম্ভব না। তো আমরা একটা দুটো দেখে আমরা, হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি এত গ্রামে দিয়েছেন, সব গ্রামে যাওয়া আমাদের পক্ষে কালকে যে কয়টি গ্রামে যাবে সেই গ্রামে বিশেষ করে ঘর দেখার সাথে সাথে আমি টিউবওয়েল আপনারা দেখতে পারবেন। প্রত্যেক গ্রামে অন্তত 5-7টা করে টিউবওয়েল দিয়েছি, ওগুলো আপনারা কালকে দেখতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে একটি প্রশ্ন শুধু করি যে মানে এই শঙ্কুশাল গ্রামের বাইরে আর মোট কয়টি গ্রামে আপনার মানে? আমি কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া 2টি ইউনিয়ন, হ্যাঁ, বিশেষ 2টি ইউনিয়নে বিশেষভাবে আমার কর্মকাণ্ড ছিল, কর্মকাণ্ড ছিল। ওখানে প্রায় 30টি গ্রামে, মিনিমাম 30টি গ্রামে আমার কার্যক্রম ছিল এবং এটা গত আমি 30 বছর ধরে করছি। নট ফ্রম রিসেন্টলি, আই এম ডুইং ইট সিন্স 1991, হ্যাঁ, আমি করে আসতেছি, হ্যাঁ, লোকে খুব নিবৃত্তে মানে ইয়েতে করে করছি, মানে কেউ যাতে না জানে, হ্যাঁ। আমি অলওয়েজ আই মেনটেন লো প্রোফাইল ইন অল দিস রেসপেক্ট। আমি চাই না যে আমার প্রচার হোক, আমাকে দানবীর হিসেবে মানুষ চিনুক, আমাকে এটা আমি চাই নাই, চুপি করছি। রিসেন্টলি ব্যাপকভাবে এটা হয়েছে, তার জন্য অনেকে জেনেছে এবং আমারও ইচ্ছা এটা রেকর্ড করার জন্য, কারণ এটার প্রয়োজন আছে ভবিষ্যৎ বংশধরদের জন্য, প্লাস এটা রেকর্ড করছে মানুষ জানবে, হ্যাঁ, মানুষ জানলে মানুষ অনুপ্রাণিত হবে। আমি যেটা করলাম, আমরা আসলে আপনার কাছে একটু দুঃখ প্রকাশ করছি যে আপনি 30টি গ্রামে আপনি টিউবওয়েল দিয়েছেন, আপনি ঘর দিয়েছেন, হ্যাঁ, এবং পানির পাম্প দিয়েছেন, হ্যাঁ, ডিপ টিউবওয়েল দিয়েছেন,
তো আমরা খুব দুঃখ প্রকাশ করছি যে 30টি গ্রামে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। আমরা যে 2-3টি গ্রামে দিয়ে এটা একটা স্যাম্পল হিসাবে আমরা দেখাচ্ছি যে এই ধরনের দানশীল ব্যক্তি যদি বাংলাদেশে আরো এগিয়ে আসেন, সমাজের একটা অগ্রগতি হবে। হ্যাঁ, যারা বিত্তবান আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের নিউজ ফরএভার 24 এর এই কার্যক্রম। এবং এটি আপনি গতকালও বলেছেন যে আমি আত্মপ্রচার করার জন্য এটাতে রাজি হইনি, যাতে আমার দেখা দেখি অন্যান্য দানশীল এবং বিত্তশীল পেশারী লোকেরা যেন সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে এগিয়ে আসে। এটা আমি এই উদ্দেশ্যেই এটা করা। আর মানে সমাজের উন্নয়নে আমার দৃষ্টান্ত অনুসরণ করে যারা বিত্তবান যারা আছে, তারা যাদের বিত্তহীনদের জন্য, তাদের সুযোগ সুবিধার জন্য, যাদের বিশেষ করে যাদের ঘর নাই, হ্যাঁ, যাদের মানে গৃহহীন, তাদেরকে গৃহহীনের বন্দোবস্ত করে দেওয়ার জন্য, এবং তারা যদি না পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। newsforever24.com newsforever24.com এর সম্পাদক এবং নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে আমরা আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে ইন্টারভিউটি দেওয়ার জন্য। মহান আল্লাহ পাক আপনার সুস্বাস্থ্য দান করুন। আপনাদের ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে ঢাকা থেকে এখানে আসছেন, এসে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, আমাদের জিনিসগুলো দেখছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা এতক্ষণ যার ইন্টারভিউ নিলাম উনি আব্দুল সত্তার ভূঁইয়া। আমাদের ইন্টারভিউ নেওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল যে বাংলাদেশে প্রায় 53,000 কোটিপতি আছেন। তো একটি কথা বলা হয়ে থাকে, যদি আমাদের জাকাত ব্যবস্থাটা ঠিকমতো হয় তাহলে এদেশে দারিদ্রতাটা থাকবে না। এবং জাকাতের যে ফিলোসফিটা সেটা হচ্ছে যে আপনি এমনভাবে একজনকে জাকাত দান করবেন যাতে পরের বছর সে ব্যক্তি আরেকজনকে জাকাত দিতে পারেন। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা হয় না। আমাদের দেশে বছরের পর বছর লোকজন দরিদ্রদেরকে সহায়তা করা হয়, কিন্তু তাদের দারিদ্রতা দূর হয় না। আমরা আব্দুল সত্তার ভূঁইয়ার যাবতীয় মানে দানশীলতা, ওনার যে স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, উনি টিউবওয়েল দিয়েছেন, হ্যাঁ, ডিপ টিউবওয়েল দিয়েছেন, অনেককে উনি ঘর করে দিয়েছেন, এই জাতীয় অনেক দান আছে। এবং এটার স্বীকৃতি আমরা এই গ্রামে এসে বিভিন্ন যে বাড়িতে গিয়েছি, তারা প্রত্যেকে ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি এই দানগুলো করেছেন। আমাদের এটার মূল লক্ষ্যটা ছিল এই যে আমাদের সমাজে যে ধনী ব্যক্তিগণ আছেন, হ্যাঁ, সম্পদশালী ব্যক্তিগণ আছেন, তারা যেন দরিদ্র ব্যক্তিদের প্রতি তাদের এই দায়িত্বশীলতাটা অনুভব করেন, এই দায়বদ্ধতাটা অনুভব করেন সত্তার ভূঁইয়ার এই দানের কার্যক্রম দেখে। যদি আমাদের সম্পদশালী সবাই এগিয়ে আসেন আব্দুল সত্তার ভূঁইয়ার দানশীলতাকে উদাহরণ এবং উপমা হিসেবে নিয়ে, সেক্ষেত্রে আমাদের সমাজ আরও সচ্ছল হবে, আমাদের সমাজ আরও অগ্রসর হবে, আমাদের সমাজ আরও এগিয়ে আসবে। আমরা একটি সত্যিকারের সোনার বাংলা হিসেবে আমরা আমাদের দেশকে দেখতে পাবো। আমাদের দেশের সাধারণ মানুষ খুবই ভালো, খুবই পরিশ্রমী, কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা এবং তাদের চাওয়াও খুব বেশি না। আমরা দেখেছি যে উনি একজনকে একটি টিউবওয়েল দিয়েছেন, তাদের যে কৃতজ্ঞতা, একটি ঘর করে দিয়েছেন, একটি ঘর করে দেওয়া কম কথা না, হ্যাঁ, একজনকে বাসস্থান দেওয়া বিশাল ব্যাপার। কিন্তু যদি এই ক্ষেত্রে শিক্ষকতা মানে শিক্ষার বিষয়গুলোও আসে এবং অন্যান্য বিষয়গুলোও আসে, সেই ক্ষেত্রে এই সমাজ আরও অনেক এগিয়ে যাবে। তো এই গ্রামে এসে আমি যা দেখলাম যে এই গ্রামে অনেক ধনী আছেন, কিন্তু সবাই একটা কথা বলছেন যে অনেক ধনী আছেন, হ্যাঁ, অনেকেই বিদেশে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু সত্তার ভূঁইয়ার মতো দ্বিতীয় একটি ব্যক্তি এই গ্রামে পাওয়া যাচ্ছে না যিনি এত দান করেছেন। হ্যাঁ, দেখা গেল যে উনি আসলে হয়তো 200-500 বা 2-4-5 হাজার টাকার জন্য অনেকে শুধু ক্যাশ টাকার জন্য ওনার কাছে আসেন, অন্য কারো কাছে যান না। তারা নিশ্চয়ই পান না সেখানে যে। তো এটা আমরা অনেকের মুখেই শুনছি, হ্যাঁ, এমনকি যাদের অনেক টাকা আছে তারাও বলেন যে আমার এই আত্মীয়কে ওই আত্মীয়কে একটু দেন, একটা টিন দেন বা একটা টিউবওয়েল দেন, হ্যাঁ, কিন্তু এটা তারাও দিতে পারেন। আমি এর আগে একবার এসেছিলাম, আমি কথাগুলো বলেছি যে আপনারাও কিছু দেন, শুধু সত্তার ভূঁইয়া দেবেন এটা কেন? তো আপনারা যারা বাংলাদেশের ধনী আছেন, যারা সম্পদশালী আছেন, তারা সত্তার ভূঁইয়ার মতো আপনারাও দানশীলতা করবেন, সমাজ আরও এগিয়ে যাবে, আমাদের সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, এই আশা ব্যক্ত করে আমাদের আব্দুল সত্তার ভূঁইয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে newsforever24.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা